রাজ্যের শিক্ষিত এবং উচ্চশিক্ষিত চাকরি প্রার্থীদের মহা বিপদের মধ্যে ফেলে দিয়ে রাজ্য সরকার কিন্তু একেবারে হাতে হাত দিয়ে বসে আছে। কিন্তু এই যে প্রায় 2 থেকে 3 কোটি, আরও বেশি বলতে পারি 4 কোটির মতো, যারা কিন্তু বিভিন্ন রকমের চাকরি করার জন্যে দৃঢ় প্রতিজ্ঞ, এবং 2016 পর থেকে দেখা যাচ্ছে যে চাকরি বাকরির হাল একটু খারাপ হয়ে গেছে। কেন বললাম? কারণ পিএসসি দিচ্ছে, অন্য কিছু দিচ্ছে, তো সেই জন্যই বললাম। কিন্তু প্রকৃতপক্ষে সমস্ত ছেলেমেয়েরা যেটাতে বেশি আগ্রহী সেটা হলো স্কুলের চাকরি বা প্রাইমারির চাকরি, এবং প্রাইমারির চাকরি হচ্ছে অবশ্যই। এবারে দেখা যাচ্ছে যে প্রাইমারি সেটা দুটো নিয়োগ আটকে আছে, এবং যে 2022 এবং 23 এই দুটো নিয়োগ আটকে আছে, সেটা কোর্টে আটকে আছে। সেটার জন্য রাজ্য সরকার কী বা তড়িঘড়ি করছে সেটা আমি জানি না। মার্চ মাসে না হলে এটার কোনো কিছু সুরাহা হবে না কোর্টে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন মানে এসএলএসটি নিয়ে তো একেবারেই মহা বিপদের মধ্যে ফেলে দিয়েছে। প্রায় যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের প্রায় ঘুমটাকে কেড়ে নিয়েছে রাজ্য সরকারের যে অ্যাডভোকেট, তার যে সওয়াল জবাব, বা স্কুল সার্ভিস কমিশনের যে অ্যাডভোকেট বা স্কুল সার্ভিস কমিশনের যে হলফনামায় সেখানে বেশ কিছু জনের চাকরি গেলেও কিন্তু পরিষ্কার বক্তব্য পেশ করছে না কোর্টের কাছে। অর্থাৎ যে বেশি যেন উদ্গ্রীব হয়ে গেছে যে অযোগ্যদের আমার বাঁচাতেই হবে, কারণ অযোগ্যরাই একটা অ্যাসেট, কারণ তাদের কাছ থেকে বেশ কিছু পয়সা কড়ি নেওয়া হয়েছে, এবং তাদের যদি চাকরিটা চলে যায় তাহলে তো রাজ্য সরকারের মুখে চুনকালি পড়বে। তাহলে এমন ভাব দেখাচ্ছে যে আমরা প্রচণ্ড চেষ্টা করছি, কিন্তু কোনো চেষ্টা করছে না। সুতরাং এসএলএসটি ওইভাবেই আটকে আছে। ছেলে মেয়েদের বা চাকরির পরীক্ষার্থীদের তাদের বয়স প্রায় শেষের দিকে, অনেকের বয়স তো চলেই গেছে, পরে বয়স বাড়াবেন সেটা আলাদা কথা, কিন্তু তাদের এনার্জি হারিয়ে যাচ্ছে, তাদের মনোবল হারিয়ে যাচ্ছে, তাদের শক্তি হারিয়ে পড়ছে, এবং তারা বিভিন্নভাবেই হতাশায় ডুবে আছে। অন্যভাবেই মাদ্রাসাও বহুদিন পরে গ্রুপ ডি হলো, আপনারা জানেন 14 বছর পরে গ্রুপ ডি হলো। সেই গ্রুপ ডি এখনও কিন্তু কিছু করতে পারেনি এবং করতেও পারবে না। এবারে 9, 10, 11, 12 মাদ্রাসার এবং প্রাইমারি, আপার প্রাইমারি ফর অ্যারাবিক, সেটা নিয়েও কিন্তু থমকে আছে। কি অজানা কারণ সেটা বোঝা যাচ্ছে না। কোনো রকম স্টেটমেন্টও দিচ্ছে না মাদ্রাসা সার্ভিস কমিশন যে এই কারণে কিন্তু আটকে আছি। যেটা আমি দেখেছিলাম বামফ্রন্টের সময়ে কিন্তু স্কুল সার্ভিসের যে কোনো পরীক্ষা নিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে স্টেটমেন্ট দিয়ে দিত যে এটা একটু দেরি হচ্ছে, এই কারণে দেরি হচ্ছে। তাহলে স্কুল সার্ভিস তথা এবং পিএসসি দেখুন পরপর অনেকগুলো ডেট দিয়ে দিয়েছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময় ডেট দিয়ে দিয়েছে, এবং এটাতে যাতে রাজ্যের ছাত্রছাত্রী বা রাজ্যের পরীক্ষার্থী তারা যাতে মনে করে যে না পিএসসির এই পরীক্ষাগুলো হবে। কিন্তু তাদের মধ্যে যে হতাশার সৃষ্টি হয়েছে, সেই হতাশা থেকে মুক্ত করছে না কেন? সব বিষয় নিয়ে বলছে রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রী, কিন্তু এই যে চাকরি প্রার্থী যারা তাদের নিয়ে কিন্তু কোনো মুখ খুলছে না কেন? এটা কিন্তু কোটি টাকার প্রশ্ন। আপনারা দেখুন সব দিনই না সাংবাদিক সম্মেলন হচ্ছে বিভিন্ন বিষয়ে, কিন্তু আপনারা যারা হতাশ হয়ে বসে আছেন, আপনারা যারা চাকরির পরীক্ষা দিলেই কিন্তু চাকরি পাবেন সেই মনোযোগ, সেই মানসিকতা আপনারা কিন্তু তৈরি করেছেন, এখনও সেটা ধরে রেখেছেন অনেকে, যদিও অনেকে বিভিন্নভাবে কাজে কামে চলে গেছে। কি করবে? হতাশার জন্য চলে গেছে, কারণ তার সংসারের ভার তার কাঁধে এসে গেছে। কেউ প্যারা টিচার, কেউ পার্ট টাইমার, কেউ বা অন্যান্য জায়গায় কোনো রকমের প্রাইভেট কোম্পানিতে ছোটোখাটো কাজের মধ্যে আছে। সবই কিন্তু এই রাজ্য সরকারের গাফিলতি এবং রাজ্য সরকারের সদিচ্ছার অভাবের জন্য কিন্তু আজকের রাজ্যের এই সমস্ত বেকার যুবক যুবতীদের এই হাল। এবং এর দায়টা কে নেবে?
যে এতদিন ধরে চাকরি তারা পরীক্ষা দিতে পারছে না, তারা MA MSc বিএড DLED করে আছে, তাহলে তাদের প্রতি কি একটু দয়া মায়া জন্মাচ্ছে না?